নদীতে তাকালেই দেখা যাবে ছুটে চলছে প্রাইভেট কার। দূর থেকে দেখলে চোখ ধাঁধিয়ে যাবে, কিন্তু আসলে এটি একটি অভিনব স্পিড বোট, যা দেখতে একদম আধুনিক ল্যাম্বরগিনি গাড়ির মতো, যা বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন দশম শ্রেণীর স্কুল পড়ুয়া শিক্ষার্থী তরুণ উদ্ভাবক রাহাত মিয়া। অদ্ভুত এই যান দেখতে প্রতিদিন ভিড় করছেন আশপাশের গ্রাম থেকে আসা দূর দূরান্তের দর্শনার্থীরা। কেউ বলছেন সিনেমার দৃশ্যের মতো, কেউ আবার বিশ্বাসই করতে পারছেন না নদীতে চলছে প্রাইভেট কার। ফেসবুক সহ যোগাযোগ মাধ্যমে নদীতে প্রাইভেট কার গাড়ি ছুটে চলার দৃশ্য দেখে মুগ্ধ হয়ে দেখছেন উৎসুক মানুষ। আমার এক বড় ভাই নিজের অভিজ্ঞতা দিয়ে একটা ফ্রিজ বোট তৈরি করেছে। ফ্রিজটা দেখতে অনেক সুন্দর, বা অনেক অনেক জায়গা থেকে দেখতে আসে সেই সুন্দর ফ্রিজ বোটটা। এই গাড়িতে একসঙ্গে বসতে পারবে ৫ জন। ঘন্টায় ১০ কিলোমিটার গতিতে চলবে। প্রতি ঘন্টায় লাগবে ২ লিটার জ্বালানি তেল। সাধারণত স্পিড বোটের তুলনায় একটু উঁচু হওয়ায় পানি ওঠা বা ডোবার সম্ভাবনা খুবই কম। নিরাপত্তার জন্য রয়েছে লাইটিং সিস্টেম সহ ইমার্জেন্সি সিগন্যাল ও উচ্চ সাউন্ডের সাইরেন। আমাদের গাইবান্ধা জেলার ফুলঝুরি থানায় রতনপুর গ্রামের একজন ছেলে, তার নাম হচ্ছে রাহাত। সে দশম শ্রেণীতে পড়ে। সে একটি স্পিড বোট তৈরি করছে, যা একটা মাইক্রো কারের মতো। সেই স্পিডটি বিভিন্ন জেলা থেকে বা আমাদের গাইবান্ধা জেলার অনেক সাংবাদিক, আমাদের মতো ছেলেরা সবাই দেখে অনেক আনন্দিত হয়েছে। তরুণ উদ্ভাবক রাহাত মিয়া জানান, ল্যাম্বরগিনি আকৃতির স্পিডবোটটি বর্ষায় চলবে নদীতে, আর ভবিষ্যতে শুকনো মৌসুমে রাস্তায় চালানোর পরিকল্পনাও রয়েছে তার। এজন্য যোগ করা হবে বিশেষ চাকা ও গিয়ার সিস্টেম। তবে বর্তমানে এটি কেবল নদীতেই চলাচল করছে। আমি তৈরি করেছি একটা ল্যাম্বরগিনি, যা পানির উপরে চলে। একটি গাড়ির আদলে তৈরি করেছি আমি একটি স্পিডবোট, যা পানির উপরে চলে। দেখতে একদম গাড়ির মতোই, কিন্তু মূলত এটা পানির উপরে চলে। এটা তৈরি করেছি আমি বাংলাদেশের মানুষকে মূলত পর্যটন কেন্দ্রগুলোতে নিয়ে যাওয়ার জন্য, মানুষের যাতে আনন্দ পায়। অনেকের সাধ্য হয় না ল্যাম্বরগিনি কেনার, সো তারা অল্পতেই যেন কম খরচে তাদের শখগুলো পূরণ করতে পারে, যার কারণে আমি এটা তৈরি করেছি। এবং এটা যদি আমি ভবিষ্যতে আরও মেকানিজম সিস্টেম করে উপরে চলার মতো সিস্টেম করি, তাহলে বাংলাদেশের মানুষের, যেহেতু বাংলাদেশ আমাদের নদীমাতৃক দেশ, তাহলে বাংলাদেশের মানুষের জন্য অনেক সুবিধা হবে। তো আমি সরকারের কাছে এটাই আমার চাওয়া, যে আমাকে যদি কোনোভাবে সহায়তা করা হয়, তাহলে আমি দেশ ও দেশের জাতির জন্য আরও ভালো কিছু করতে পারবো। স্থানীয়রা বলছেন, এমন উদ্যোগ তরুণদের উদ্ভাবনী ক্ষমতাকে উৎসাহ দেবে, পাশাপাশি নদী চরাঞ্চল গ্রামীণ যোগাযোগ ব্যবস্থায় যুক্ত করবে এক নতুন মাত্রা। আমাদের এলাকায় এক ছোট ভাই মোহাম্মদ রাহাত মিয়া এলাকায় একটা নতুন স্পিডবোট তৈরি করছে ওর নিজের মেধা খাটিয়ে। এতে দেশের অনেক উন্নতি হতে পারে। আমি মনে করি সরকার থেকে কিছু যদি অনুমতি দেওয়া হয় তাকে, বা সহযোগিতা করা হয়, এতে দেশের অনেক উন্নতি হতে পারে। গাইবান্ধার ফুলছড়ি উপজেলার রতনপুর গ্রামের অতি সাধারণ একটি পরিবারের ছেলে রাহাত মিয়া স্থানীয় গুনভরি স্কুলের বিজ্ঞান বিভাগের দশম শ্রেণীর শিক্ষার্থী। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।